আহা, বিদ্যিন দর্পণের মুখে সেই অস্ত্রের কথা মনে পড়ল। আহসান হাবীবের বিদ্যিন দর্পণের মুখ কাব্যগ্রন্থ থেকে 31 লাইনের সেই অস্ত্র কবিতাটি সংকলন করা হয়েছে। মানবদরদী শিল্পী আহসান হাবীব দৈনিক বাংলা, পূর্বে যা ছিল দৈনিক পাকিস্তান, পত্রিকার আমৃত্য সাহিত্য সম্পাদক ছিলেন। এখন আসি আহসান হাবীবের লেখা গ্রন্থসমূহ আমরা কিভাবে মনে রাখব। এখানে কিছু শব্দ রয়েছে আহা এবং উ আহা। আশা করি এই শব্দগুলো শোনার মাধ্যমে বা মুখস্থ করতে এই শব্দগুলো আমাদের সাহায্য করবে। এখানে আহা বলতে আহসান হাবীবকে বোঝানো হচ্ছে। আচ্ছা, আহা কাব্যে আশায় বসতি স্থাপন করে সারা দুপুর বিদ্যিন দর্পণে মুখ দেখে রাত্রি শেষে 2 হাতে 2 আদিম পাথর নিয়ে মেঘ বলে চৈত্যে যাব ছায়া হরিণকে মারতে। উ আহা মারার পর রানী খালের সাকতে অরণ্যের নীলিমা থেকে আসা জাফরানি রং এর পায়রা বসতে দেখল। এখানে আহা বলতে পূর্বে বলেছি যে আহসান হাবীবকে বোঝাচ্ছে। এই লাল দাগ দেওয়া নামগুলো হলো কাব্য বা কাব্যগ্রন্থ আহসান হাবীবের, এবং এই সবুজ দাগ দেওয়া এখানে লেখা আছে উ, এর সামনে রস্য অনুযায়ী এখানে বোঝানো হচ্ছে উপন্যাস। এই সবুজ দাগ দেওয়া নামগুলো হলো আহসান হাবীবের উপন্যাস। এখানে কি বোঝানো হচ্ছে যে আশায় বসতি স্থাপন করে, কেউ একজন আশায় বসতি স্থাপন করেছে, করে সারা দুপুর বিদ্যিন দর্পণে, অর্থাৎ দর্পণ মানে এখানে আয়না, মুখ দেখে রাত শেষে বা রাত্রি শেষে 2 হাতে 2 আদিম পাথর নিয়ে মেঘ বলে চৈত্যে যাব। এই মেঘটা এখানে আশায় বসতি স্থাপন করেছিল। মেঘ বলে চৈত্যে যাব ছায়া হরিণকে মারতে, না স্যার তার বসতি সে স্থাপন করতে পারছে না। এখন মারার পর সেই রানী খালের সাকতে, এখানে রানীটিকে, এই রানীটি হলো এখানে মেঘ, রানী খালের সাকতে অরণ্যে নীলিমা থেকে আসা জাফরানি রঙের পায়রা বসতে দেখলো। এখানে এর মানে এটা, এখানে জাফরানি রঙের পায়রা হলো তার উপন্যাস।